এত গরম, এত গরম কি সহ্য করা যায়? আমি এমনি সাংবাদিক, এই গরমের ভিতরে কি সাংবাদিকতা করা যায়? আমি এমনি এমএসটি স্পুনার সিদ্দিকা চ্যানেলের সাংবাদিক, স্টাফ রিপোর্টার। আবার কবে যে 5 আগস্ট আসমানে তো রীতিমতো এখন কাউন্টডাউন ধরছে। আরে ভাই 5 আগস্ট আবার কি? ঈদ তো না, পয়লা বৈশাখ তো না, তাহলে এটা কি? হাই রে হাই, এটা তুমি কি বলছো? আরে 5 আগস্ট মানে তো ওই দিন আমি 3 বছর ধরে একটাই জিনিস করে আসতেছি। এ আচ্ছা, ওই দিন তুমি কি কর? ওই দিন আমি কিছুই করি না। ওই দিন আমার পুরোপুরি অলসতার দিন। ওই দিন আমার কেউ ডাকে না, আমি কাউকে দেখি না। আমাদের আগে পরে ঘুম আর ঘুম, খাওয়া দাওয়া আর ইউটিউব চালাই। আরে ভাই, তোর কথা শুনতে মনে আছে 5 আগস্ট এটা আমার নতুন বর্ষ, আধা ইসলাম, একটা পূর্ণ বিশ্রাম দিবস। কি কাউন্টটা যে করলো, নতুন ফেরকা আবার শুরু করেছে। মনে আছে আল আল শিয়া জামাতুল ঘুমিয়া। তুমি আবার চা খাবা নাকি? টেনশন করে না, এই তো চা এখানে একটা আছে। আচ্ছা আছে, বলো তো ইসলাম কি বলে অলসতা সম্পর্কে? এবার কাম খাইলো রে, মানে কি বললে? বেশি না বাবা, ভালো আমি জানি না। হাদিসে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট শরণ চাই আলস্য থেকে। অলসতা মানেই ক্ষতি, এমনকি জান্নাতে যাওয়া পথেও এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। ও, আমি তো বলতাম 5 আগস্টে নফল বিশ্রাম। বিশ্রাম করে, ঠিক আছে, জীবনের কোনোদিন এমন না আল্লাহর স্মরণ ছাড়া পূর্ণ হয়। তাইলে আমি 5 আগস্ট ভালো কাজ করব, কিন্তু এক শর্তে। কি শর্ত? তুমি আমার সাথে 5 আগস্ট অলসতা দিবস বন্ধ করার জন্য 5 মিনিট নফল ইবাদত চ্যালেঞ্জে থাকবে। ঠিক আছে, শুরু করি। কুরআনে সবচেয়ে কোন সূরায় ছোট আয়াত আছে? সূরা কাউসার 3টি আয়াত। বাহ, তুমি তো সিটিং করছো না তো? আমি তো শুধু অলস ছিলাম না। ধন্যবাদ ভাই, ঠিক আছে। 5 আগস্ট আমার জীবনে মজার দিন ছিল, এখন একটা অর্থপূর্ণ দিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যদি কিছু শেখে সেটাও সাদাকা। সম্মানিত দর্শকবৃন্দ, অধ্যকার দিবসের যে চরিত্রে আজকের এই 5 আগস্টের গ্রহিলিকা, এই শিরোনাম অনুযায়ী যে ভিডিওটি অভিনয় এবং ধারণ করা হয়েছে, সেটা যদিও হাস্যরস মিশ্রিত, কিন্তু এটা কিন্তু হাস্যরস মিশ্রিত হলেও যদি প্রতিদিনই কেউ না কেউ কোনো কিছু শেখে, সেটাও কিন্তু জীবনের অমীয় বাণী হিসেবে সেটা কার্যরত থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।